আমার গাছের বেগুনও কেটে নেবো পালং শাকের মধ্যে দেওয়ার জন্য। এত সুন্দর বেগুনটা দেখে না কেটে দিচ্ছি। আমার গাছের পালং শাক, শীষ পালং এখন কাটবো, রান্না করব। এই যে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সকাল সকাল বাগানে নিয়ে চলে এসেছি। বাগানে আমার অনেক সবজি হয়েছে। আজকে বাগান থেকে সবজি তুলে তারপরে রান্না করব। তো এই গাছটা আপনাদের কাছে আগেও আমি শেয়ার করেছি। এই যে লঙ্কা গাছটা দেখছেন, এখন লঙ্কাগুলো তুলে নিচ্ছি। লঙ্কাগুলো বেশ মোটা মোটা আর কালো কালো হয়ে যাচ্ছে। এই লঙ্কাগুলো ঝাল খুব একটা নেই বললেই পারেন। এই লঙ্কাগুলো বেশ কিন্তু বড় বড় হয়। তো এই লঙ্কাগুলো প্রথম তুলে নিচ্ছি। আর একটা লঙ্কা গাছ আপনাদের সাথে তো শেয়ার করেছি, ওটা বিশাল ঝাল। একটা লঙ্কা গাছে এমন ঝাল, সে খেলে পরে কান থেকে ধোঁয়া বেরোবে। আর এইটা খুব একটা ঝাল নেই। তো এইটাই এখন অনেকগুলো যেগুলো যেগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি। কিছুটা পুঁই পিটুলিও তুলে নিয়েছি। এই দেখুন গামলার মধ্যে রাখছি। কাছে নিয়ে চলে এসেছি। আজকে বাগান থেকে সবজি তুলে রান্না করব। আজকে মনটাই কিন্তু একদম এতটাই খুশি হচ্ছে না, মানে কি বলবো। আগেও আমি 2-3 বার পালং শাক তুলে তুলে খেয়েছি। এবার আজকে উঠাবো শীষ পালং। লঙ্কাগুলো ঝেড়ে তুলে নিচ্ছি। আরও অঝরে লঙ্কা হচ্ছে, আর ফুলও কিন্তু অনেক হয়েছে। এই দেখুন অনেক লঙ্কা। গাছের পাতা আর লঙ্কার কালার একদম সেম সেম হয়ে গেছে। কোথায় লঙ্কা খুঁজে খুঁজে বার করতে হবে। দেখুন অনেকগুলো কিন্তু আমার লঙ্কা আমি তুলে নিলাম। আজকের জন্য এতটুক লঙ্কা আমার হয়ে যাবে। আবার যখন রান্না করবো তখন আবার তুলে নেব। আর এখানে ধনেপাতা তো আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, অনেক ধনেপাতা খাওয়া হয়ে গেছে। আজকেও ধনেপাতা তুলে নিচ্ছি। এই ধনেপাতার সেন্ট আমি নতুন করে আর বলবো না, বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক ধনেপাতা আর আর কিছুদিন খেলে পরে শেষ হয়ে যাবে। আবার দেখি শীতটা যাওয়ার আগে আরেকবার ধনেপাতার বানাবো। এবার বেগুনগুলো তুলে নিই। বেগুনগুলো, এই বেগুন গাছের যে ডাঁটাটা দেখছেন, এটা না কী করে জানি ভেঙে গেছে, জানি না কী করে ভেঙেছে। তো দেখছি বেগুনগুলো না কেমন শুকিয়ে যাচ্ছে এই বেগুনটা। তো এই বেগুনটা এখন কেটে নিই আগে। বেগুনটা কিন্তু ভেবেছিলাম একটু বড় রাখবো, কিন্তু যেহেতু ডাঁটাটা ভেঙে গেছে তো বেগুনগুলো সেরকমভাবে আর বড় হবে না। আর 2-4টে বেগুন দেখলাম কীরকম ব্যাকা ব্যাকা হয়ে উঠেছে। তো ব্যাকা বেগুন এটা আর বড় হবে না, ওরকম হলে পরেও বড়, মানে হলে পরেও ছোটো ছোটো কেমন জানি থাকবে। ওই জন্য যেহেতু আজকে চচ্চড়ি রান্না করব ঠিকই করে নিয়েছি, তার জন্য এই ব্যাকা ব্যাকা বেগুনগুলোও তুলে নিলাম। আমার গাছের এখনও অবধি তোলা হলো ধনেপাতা, বেগুন, কাঁচা লঙ্কা আর পুঁই পিটুলি। এইখানে আবার লেবু গাছে তো অনেক লেবু হয়েছে। লেবুর ফুলও কিন্তু অঝরে ঝরেছে। মানে এতটাই লেবু হবে, মানে আমি তো খেয়ে মনে হয় শেষ করতে পারবো না। একটা লেবুও তুলে নিলাম। আর এখানে এখন তুলব শীষ পালং। আমার না তুলতে ইচ্ছা করছে না, কিন্তু না তুললে তো নষ্ট হয়ে যাবে জিনিসগুলো, মানে সবজিগুলো। আর গাছের সার ছাড়া জৈব সারের জিনিস খেতে যে কতটা ভালো লাগবে সে আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। তো ডাঁটাগুলো এখন তুলে নিচ্ছি। বেশি বড় হলে আবার শক্ত হয়ে যাবে, তখন তো আর রান্না করলে ভালো লাগবে না। আমার না সত্যি কথা বলতে না আমার মুখের কোনো ভাষা নেই। নিজের গাছ থেকে মানে লাগাবো, গাছ হবে, তারপরে ডাঁটা তুলে রান্না করে খাবো, আমি না ভাবতেও পারছি না। আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি যে আমি এইভাবে আমার ছাদ বাগানে আমি চাষ করে আমি জিনিস খাবো। ওই যে বলে না, কিছু কিছু পরিস্থিতি না নিজেকে পাল্টে দেয়। তো আমাকেও না কিছু পরিস্থিতি পাল্টে দিয়েছে। দেখুন, আর এক একটা পালং শাক প্রায় 250-র মতন হবে। এতটাই সবুজ, মানে সবুজে সবুজ একদম, মানে তরতাজা। মনে হচ্ছে পালং শাকের মধ্যে তেল মেখে রেখে দিয়েছি। দেখুন একদম চকচক করছে। বাজার থেকে তো কিনে খাই, না থাকলে না হলে পরে তো বাজার থেকে কিনে খেতাম, কিন্তু গাছের
থেকে তুলে খাওয়া এ কি যে আনন্দ সে বলে কিন্তু বোঝানো যাবে না। চলুন, আমার কিন্তু হয়ে গেছে তোলা, এইটুখানি যথেষ্ট। আরও 3-4 দিন কিন্তু খাওয়া যাবে পালং শাক। তো আজকে কিন্তু এগুলোই তুলে নিলাম, আর এইবার ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছি। এবার কেটে নেব, একবারেই ছাদ থেকেই ধুয়ে আনলাম পালং শাকগুলো। দেখুন কত বড় বড়, 250-এর ওপরে হবে না, আমি ঠিক বলেছিলাম বলুন? দেখুন, আর অনেকটা বড় বড়, একদম সবুজ। এটা দিয়ে একদিন পালং পনির খাওয়া হবে। এই শীষ পালং দিয়ে আজকে বানাবো চচ্চড়ি। আজকের দুপুরের মেনুতে কি কি থাকবে জানেন বন্ধুরা? আজকে পালং শাকের চচ্চড়ি করব, বেগুন দিয়ে বানাবো, সিম দেব। গাছের সিম তো নেই এখন, আগের বছরে কিন্তু আমার বাগানে অনেক সিম হয়েছিল, আমি সিম কিনে খাইনি। এইবার সিম গাছটা না হলো না আর, তো এইবার কিন্তু আমাকে সিম কিনেই খেতে হচ্ছে। প্রথম থেকে সিম কিনেই খাচ্ছি আমি। আর বেগুনটা দেখুন একদম কচি, একটাও দানা নেই। আগেও যখন বেগুন, বড় বড় বেগুনগুলো দেখেছেন আপনারা, তুলেছিলাম, পোড়া খেয়েছি, একটাও কিন্তু দানা না। আমার কিন্তু কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। এখানে কাতলা মাছও দাদা এনেছে, আজকে কি কি রান্না করব সব গুছিয়ে নিয়েছি। তারপরে আমি রান্না করব। রান্নার ভিডিওটা পরের দিন দেখতে পারবেন। রান্না ছাড়লে পরে এতগুলো রান্না তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আপনাদের একদম ভালো লাগবে না। তো কাটাকুটিও কমপ্লিট হয়ে গেল। এবার চলুন রান্না করতে বসি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এইভাবে গুছিয়ে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, আমি এইভাবে গুছিয়েই করি। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমাদের বাগান দেখতে কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার, টাটা।